চালের গুঁড়ো দিয়ে তৈরি অপূর্ব স্বাদের পিঠার রেসিপি। শীত আসলেই শুরু হয়ে যায় বাঙালির ঘরে ঘরে নানা রকমের পিঠার আয়োজন। তো আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে খুবই সুস্বাদু পিঠার রেসিপি। আর তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি গুড়। আর এই গুড়টাকে কিন্তু একেবারে গলিয়ে জুসি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গুড়টা গলে কিন্তু একেবারেই জুসি হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিলাম কোরানো নারকেল। তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটিকে একেবারেই ঘন করে ফেলবো আর কি, একেবারে দেখো হালুয়ার মতো করে ফেলছি। তো এভাবে করে আঠালো আঠালো করে তারপরে কিন্তু আমি এই মিশ্রণটি রান্না শেষ করব। তো দেখো, তো এভাবে করেই কিন্তু এই পুরটা রেডি করতে হবে। তো তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি তালের রস। আর এই তালের রসটা দিয়েই কিন্তু আমি চালের ডোটা তৈরি করব। তো দেখো, চালের রসটা কিন্তু বলক চলে আসছে। আর আসার পরে কিন্তু এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু তালের রসটাকে আরেকটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা তোমরা যদি শুধু চালের গুঁড়িটা না দিতে চাও তাহলে কিন্তু সাথে ময়দা অ্যাড করতে পারো। তো চালের গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু চুলাটা অফ করে 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখছিলাম। রাখার পরে দেখো, চালের গুঁড়িটা কিন্তু একেবারেই জুসগুলো একেবারে শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুলার উপরে রেখেই এই চালের গুঁড়িটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। আর দেখবে খুব সহজেই কিন্তু একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। তো ডোটা যেহেতু তৈরি হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিছি। নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু ময়ম করে নিতে হবে ভালোভাবে। তো দেখো, আমি কিন্তু ময়ম করে নেওয়ার পরে 5টা লেচি কেটে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিছি। আর তারপরে কিন্তু এই রুটির চারো কোণা আমি ভালোভাবে সাইজ করে নেব। তো এই কোণাগুলো সুন্দরভাবে তারপরে কিন্তু সাইজ করে নিতে হবে। তো দেখো, আমি ভালোভাবে সাইজ করে নেওয়ার পরে কিন্তু এখন এই রুটিটাকে মাঝ বরাবর একটা দাগ কেটে নেব। কেটে নেওয়ার পরে কিন্তু 2টা শীট বের হয়েছে। আর শীট বের হওয়ার পরে কিন্তু একটা শীট আমি এক সাইডে রেখে এই শীটটাকে একটা ডিজাইন করে নেব। তো দেখো, ডিজাইনটা খুব সহজ। তো এটা তোমরা ছুরি দিয়েও করতে পারো বা কাঠি দিয়েও করতে পারো। কাঠি দিয়েই খুব সহজ হয়, তো আমি কাঠি দিয়েই করে নিচ্ছি। তো এভাবে দাগ টেনে টেনে তারপরে কিন্তু এই ডিজাইনটা আমি করে নেব। আর এই ডিজাইনটা করে নিলে পিঠাটা দেখতে অনেকটা সুন্দর হয় আর অনেকটা কালারফুল হয়। তো তারপরে কিন্তু আমি যেই পুরটা তৈরি করে রাখছিলাম সেটা কিন্তু রুলের মতো করে তারপরে এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু শীটটাকে আমি রুলের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু সিল করে নেব। তো দেখো, খুব সহজ। আর এই পিঠাটা তৈরি করাও কিন্তু খুব সহজ, তোমরা যে কেউই কিন্তু পারবে। তো দেখো, একটা পিঠা কিন্তু হয়ে গেছে। আর এভাবে করে সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিছি। আর এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নেব। তার জন্য আগে থেকেই কিন্তু পানি বসাইছি। আর পানিটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে। এই পর্যায়ে এসে এক এক করে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর তোমরা চাইলে যদি চাও তাহলে কিন্তু সাদা আর কি চালের গুঁড়িটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারো। শুধু আমি তালের রসটা ছিল তাই কিন্তু তালের রসটা দিয়ে পিঠাটা তৈরি করছি। তো তোমরা এমনিও তৈরি করতে পারবে। তো দেখো, পিঠাটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো পিঠাটা আমি সবগুলো পিঠা এখন আমি তুলে নেব। তো এই পিঠাটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, একেবারেই কিন্তু কম সময়ের মধ্যে পিঠাগুলো হয়ে যায়। তো দেখো, পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো সবগুলো পিঠা আমি তুলে নেব। তো খুব সহজেই কিন্তু পিঠাগুলো তুলে নেওয়া যায়। তো সবগুলো পিঠাই কিন্তু আমি সিদ্ধ করে নিছি। আর এখানে কিন্তু পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস, শীতের শুরুতেই কত সহজ একটা পিঠার রেসিপি, আর সেটাও আবার কত সহজভাবে।
তো এইভাবে করে কিন্তু তোমরাও এই পিঠাটি তৈরি করতে পারো। তো খুব সহজভাবে কিন্তু এই পিঠাটি তৈরি করে খাওয়া যায়। সন্ধ্যার টিফিনে বা সকালে যে কোনো সময়ে কিন্তু এই পিঠাটি খুব সহজে তৈরি করে খাওয়া যায়। তো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই পিঠাটি খেয়ে নেবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই পিঠার রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে, যেহেতু শীত চলে আসছে, ঘরে ঘরে পিঠার উৎসব অবশ্যই চলবে। আল্লাহ হাফেজ।